আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখন রুটি বানাচ্ছি, আর এদিকে মুস্তফা বাজার করে পাঠালো ধনিয়া পাতা, সিম, টমেটো, কাঁচা টমেটো। তো রুটি বানাচ্ছি হচ্ছে নাস্তা দিব বদলিতে, তার জন্য আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সিফা মার জন্য মজা পাঠিয়ে দিয়েছে মুস্তফা কাঁচা বাজারের সাথে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো এই যে নাস্তা রেডি, সকালের আলু ভাজি আর রুটি দুই ভাগে দিয়েছে। এক ভাগ হচ্ছে কোদালিদের জন্য, আর এক ভাগ হচ্ছে যারা আলু লাগায় তাদের জন্য। তো নারকিস রেডি করে দিল। তো এই যে নিয়ে আসলাম, মুস্তফা ফোন দিয়ে বললো যে নাস্তা নিয়ে আসার জন্য। তো তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, ও সকালে কিছুই খেয়ে আসে না জমিতে। তো শিফা মার আমি আসলাম, তো দুনো মামু ভাগিনা রুটি খাচ্ছে বসে বসে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো এই যে আলু লাগিয়েছে, এদিকে কোদালি কোবায় নিয়েছে, তো আমি দেখাবো আপনাদের মাঝে সব কিছুই। তো এই যে এদিকে আলু লাগিয়ে রেখেছে, আমি কিভাবে লাগাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগায় আলুটা। তো আমাদের এদিকে এইভাবেই লাগায়। তো জমিটা আল দেওয়া বেশি ভালো হয় নাই, মাটিটা ঝুরা ঝুরা হয় নাই, অনেক বড় বড় মাটি ছিল এটার মতো। তো বলতেছিল যে চাষটা ভালো হয় নাই, ওনারা বলতেছিল। তো এই যে দিকে সাইফুল লাগিয়ে দিচ্ছে। তো 4 জন আলু লাগানোর জন্য নিয়েছে, তো তাড়াতাড়ি হয়ে গিয়েছে আলু লাগান। তো এই যে এদিকে ওনারা কোবাচ্ছে, এভাবে আলু লাগানোর পর এভাবে কোদালিরা ঘুরে দেয় মাটি দিয়ে। তো আবার একজন জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবার নাম কি? তো আমি বলতেছিলাম যে আমার বাবার নাম না জানি জমিতে চলে আসছেন নাকি। তো এরকম দুষ্টামি করে চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে শিবা মাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো শিবা মা যখন আমি ভিডিও করতে চাই তখনই ও একটু দুষ্টামি করে, এই যে হাটে আবার ঘুরুন দেয় একটা, তো একটু হাটে একটু ঘুরুন দেয় এই আর কি। তো আমার কাছে একটু ভালো লাগতেছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমার শিবা মার। তো ওকে বলতেছিলাম যে মা তুমি হাঁটো, এই যে আবার দৌড় দিল। তো বাড়িতে চলে আসলাম, মা এদিকে ধান ভাপ দিচ্ছে। তোরা সকাল ভোর 4টা উঠে তারপর সিদ্ধ করবে। তো এরকম ভাপ দিতে দিতে সন্ধ্যা 7টা 7:30 বেজে গিয়েছে। তো আমি বিকালবেলা গিয়ে একটু ভিডিও করে নিচ্ছি, তো আবার রাত্রে যাব একটু সন্ধ্যার সময়। তো মাকে বলতেছিলাম যে আর কত ডেক হবে সিদ্ধ মানে ভাপ দেওয়া। তো বলতেছিল যে আরও নাকি 3-4 ডেক লাগবে। তো এই যে রাত হয়ে গেল, তো আমি একটু চাদরের ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।